আজ পৌষ মাসের 4 দিন। আমাদের এখানে ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে। ঠান্ডা বলতেই সবার মনে একটাই কথা আসে, রান্নাবান্না খাওয়া দাওয়ার ক্ষেত্রে আলু, ফুলকপি, কই মাছ, আলু ফুলকপি দিয়ে কাতলা মাছ, রুই মাছ এসবের কথাই। আজ আমি আপনাদের দেখাবো আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল। নমস্কার বন্ধুরা, আমি প্রীতিলতা। আপনারা দেখছেন আমার চ্যানেল কুকিং অ্যান্ড প্ল্যান্টিং 143। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কই মাছের ঝোল বানাতে আমি প্রথমে আলু ফুলকপিগুলো ভালো করে সামান্য লবণ দিয়ে ভাপিয়ে রেখে দিলাম। এবার কই মাছগুলোকে লবণ আর হলুদ মেখে সুন্দর করে এক এক করে ভেজে নিব। কই মাছের এমনি তেমন কোনো ঝামেলা নেই, কিন্তু কাটার সময় একটু ঝামেলা হয়ে যায়। যারা কাটতে পারে তাদের জন্য কোনো ঝামেলা নেই, কিন্তু যারা নতুন নতুন মাছ কাটতে শিখছে তাদের জন্য অনেকটাই ঝামেলা হয়ে যায়। আমারও প্রথম হতো, এখন হয় না, এখন শিখে গেছি। একে একে মাছগুলো সুন্দর করে আমি ভেজে নিব। খুব একটা বেশিও ভাজবো না, আর খুব একটা কমও ভাজবো না, মিডিয়াম পরিমাণে মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিব। মাছগুলো কড়াইতে দেওয়ার সাথে সাথে একটু বেঁকে যায়, তাই সাথে সাথে একটু উল্টে দিলে মাছগুলো আর বেঁকে থাকে না, সোজাসুজি হয়ে যায়। এইভাবে একটু উল্টিয়ে দিতে হয়, তখন মাছগুলো সোজা থাকে। আর রান্নার পর বেঁকে থাকলে মাছগুলো দেখতে ভালো দেখায় না, তাই এই বুদ্ধি করলে তখন আর বেঁকে থাকে না। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর ওই তেলে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে ফোড়ন, তারপর উপর থেকে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা ফুলকপিগুলো। তাতে 1 চিমটি লবণ আর 1 চিমটি হলুদও দিয়ে রেখেছিলাম। আমি এইগুলোকে এখন আমি হাই ফ্লেমে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিব। আজকে আমার একটু টাইম কম, তাই একটু তাড়াহুড়ো করে রান্নাটা করছি। ফুলকপিটা ভাজা আমার হয়ে গেছে। এখন ফুলকপিগুলো নামিয়ে এখন কড়াইতে আবার তেল দিয়ে দিলাম পেঁয়াজ। আমাদের রান্নায় একটু পেঁয়াজ মশলা এসব একটু বেশি ইউজ করা হয়। তো পেঁয়াজগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিয়েছিলাম আলু, আর আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিয়েছিলাম একটি টমেটোটা অপশনাল, কেউ যদি খেতে চায় দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। আমার ছিল, মন চাইলেও দিয়ে দিলাম। তার উপর অল্প নাড়াচাড়া করে যখন দেখলাম আলুগুলো অল্প অল্প হয়ে গেছে, তখন উপর থেকে দিয়ে দিলাম ফুলকপি। এখন ফুলকপিগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করলাম। ইতিমধ্যে আমার ফুলকপি আলু সব মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তার উপর থেকে দিয়ে দিলাম মশলার মধ্যে ছিল জিরা, হলুদ, লবণ আর কাঁচা লঙ্কা। এগুলো মশলাগুলো দিয়ে আমি ফুলকপিগুলো সুন্দর করে কষিয়ে নেব। নাড়াচাড়া করতে করতে সুন্দর যখন একটা ফ্লেভার আসবে ফুলকপি আলু মশলার, তখন তাতে দিয়ে দেবো আমি জল। আমি এখানে একটু গরম জল ব্যবহার করেছি, কেন কি আমার একটু তাড়াহুড়া আছে, তার জন্য গরম জলটা দিয়েছি। গরম জলটা দিলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর যখন ঝোলটা জাল হয়ে গেল, তখন দিয়ে দিলাম আমি ভেজে রাখা মাছগুলো। কই মাছগুলো দিয়ে এবার ঢেকে রেখে দিব। ঢেকে দিয়ে নাড়াচাড়া করে রাখবো কিছুক্ষণ, তারপর আবার ঢাকনা খুলে আবার নাড়িয়ে দিব, তারপর আবার ঢাকনা দিয়ে দিব। এইভাবে করতে করতে তারপর আমার রান্নাটা হয়ে গেছে ইতিমধ্যে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা। আর ফুলকপি আলু আর ধনেপাতা ছাড়া রান্নাটা কমপ্লিট হয় না, তাই আলু ফুলকপি আর ধনেপাতা দিতেই হবে। ধনেপাতা দিয়ে আমি এবার রান্নাটা নামিয়ে নিলাম। তরকারি আমার রান্না হয়ে গেছে, এখন আমরা তো খাবো। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, আর এর টেস্ট আশা করি সবাই জানেন। আর
এই রান্নাটা অনেকেই নিজের মতো করেই রান্না করেছি, আমি যেভাবে রান্না করি। আর যারা যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ রইল। আর আশা করি ভালো লাগলে একটি লাইক আর কমেন্ট করে নিশ্চয়ই আমাকে জানাবেন আপনার কেমন লাগলো। আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।